আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মালয়েশিয়ায় সবচেয়ে পেইনফুল কাজ কোনটা বা বিরক্তিকর কাজ কোনটা, আই উড সে রিনিউয়াল অফ ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা রিনিউ। মানে এত পরিমাণ ক্রিটিক্যাল এই কাজটা, কিন্তু আপনি যখন কোনো কনসালটেশন ফার্মে যাবেন বা এজেন্সিতে যাবেন, এটা নিয়ে কিন্তু আপনি বিস্তারিত ইনফরমেশন পাবেন না। সো ইন দিস ভিডিও আই উইল ডিসক্রাইব দ্যাট হাউ ইউ ক্যান রিনিউ ইউর ডিপেন্ডেন্ট পাস। মালয়েশিয়ায় মূলত আপনি যখন মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসবেন, আপনি কিন্তু এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন ডিপেন্ডেন্টদেরকে নিয়ে একসাথে ফ্লাই করার। ব্যাচেলার প্রোগ্রামে এই ফ্যাসিলিটিটা নাই। ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আপনি নিজে কিন্তু স্টুডেন্ট পাস বা সিঙ্গেল এন্ট্রি ভিসাতে আসছেন, আপনার ডিপেন্ডেন্টরা কিন্তু আসবে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আসার পর সেটাকে ইউনিভার্সিটির থ্রু দিয়ে ডিপেন্ডেন্ট পাস করে নিতে হয়। ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা আমি বলবো যে মালয়েশিয়া আসার আগে আপনার কি করতে হবে, কি কি পেপারস লাগবে, আরেকটা হলো এখানে আসার পর আপনাকে কি কি করতে হবে। এখানে আসার পরে আর কি পেইনটা একটু বেশি। আপনি যখন বাংলাদেশে আছেন, আপনার ওয়াইফ বা আপনার চিলড্রেনের যে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা এবং বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে, এগুলো তো আপনার ইংলিশ ট্রান্সলেটেড কপি একটা করে থাকে। মাই গভ বিডিতে গিয়ে আপনি এই সার্টিফিকেট গুলা বা এই ডকুমেন্টস গুলা, ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি বলে এটাকে, আগে এটা ছিল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওইখানে গিয়ে সিল টিল নিয়ে আসতে হতো, কিন্তু রাইট নাও আপনি এটা অনলাইনে ঘরে বসে উইদাউট এনি চার্জ মাইগভ বিডিতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে গিয়ে আপনি এই ডকুমেন্টগুলো আপলোড করবেন এবং দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই ওরা ভেরিফাইড করে সেম ডকুমেন্টগুলোই আপনাকে হলো অ্যাটেস্টেড করে দেবে বাংলাদেশের ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি থেকে। বাংলাদেশে থাকতে আপনার কাজই একটাই, জাস্ট আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার নিকানামা এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট, এইগুলার ইংলিশ ভার্সন বা ইংলিশ ট্রান্সলেটেড কপিকে বাংলাদেশ ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করানো। এই গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো আপনি মালয়েশিয়া আসার পর, মালয়েশিয়ায় আপনি ফ্লাই করে চলে আসলেন, মিনিমাম 15 দিনের মধ্যে আপনার যে স্টুডেন্ট পাস এটার কাজ হয়ে যাচ্ছে। আপনি প্রথমে মেডিকেল করবেন, এরপর মেডিকেল করার পরে ইএমজিএস 80%, দেন ইউনিভার্সিটির পাসপোর্ট জমা দেবেন। যদি আপনি ফাস্ট ফরওয়ার্ড কাজটা করেন 1 সপ্তাহ সময় লাগে। তো 1 সপ্তাহ সময় লাগার পর আপনার হাতে আছে এখন আর 21 দিন বা 20 দিন আমি ধরলাম। এই 20 দিনের মধ্যে আবার ওয়ার্কিং ডেজ হিসাব করলে দিন আরো কম। সো আপনাকে এখন খুব উঠে পড়ে লাগতে হবে, বিকজ আপনার সাথে যে ডিপেন্ডেন্টরা আসছে তারা কিন্তু আসছে আপনার ট্যুরিস্ট ভিসাতে। অ্যান্ড ট্যুরিস্ট ভিসা বা সিঙ্গেল এন্ট্রি ভিসা, এইটার ডিউরেশন কিন্তু একবার ঠোকার পর 30 ডেজ, তো 30 দিন পর্যন্ত সে থাকতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু এক্সটেন্ড করতে পারে না। তো মালয়েশিয়া আসার পরে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, ইউনিভার্সিটি থেকে একটা অথরাইজেশন লেটার নিতে হবে। আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়ে আপনাকে মালয়েশিয়ার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনি রেগুলার ট্রানজাকশন করা শুরু করবেন। এরপরের কাজ হবে মালয়েশিয়ায় বাংলাদেশের যে হাই কমিশন, সেখানে আপনার ডকুমেন্টস অ্যাটেস্টেশন করানো। এখানে আপনার কি কি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করতে হবে, আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা এবং আপনার বেবির যে বার্থ সার্টিফিকেট আছে, এইগুলো অ্যাটেস্টেড করাতে হবে। এর সাথে সাথে আপনাকে একটা এক্সট্রা ডকুমেন্ট নিতে হবে যেটাকে বলে রিলেশনশিপ লেটার। এই প্রসেসটা কেমন, প্রথমে আপনাকে রিলেশনশিপ লেটারটা কালেক্ট করতে হবে, বিকজ অ্যাট এ টাইমে আপনি সবগুলো অ্যাটেস্টেড করাতে পারতেছেন না, ধাপে ধাপে করতে হবে। সো প্রথমে আপনার যত ডকুমেন্টস আছে, আপনার পাসপোর্ট, তারপরে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এই ডকুমেন্টস গুলোর একটা করে মেইন কালার কপি করবেন, যেটা 1 কপি বা 2 কপি করে ফটোকপি রাখবেন। তো প্রথমে আপনি যখন রিলেশনশিপ লেটারটা নেবেন, এখানে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন, এটা হলো মালয়েশিয়ার ক্রাউন প্লাজা হোটেলটার পেছনে অবস্থিত। গুগল ম্যাপে আপনি সার্চ দিলে বা এখানে সব গ্র্যাব করে ইজিলি চলে আসতে পারবেন। প্রথমে হলো রিলেশনশিপ লেটারটা কালেক্ট করবেন। আপনাকে এর জন্য পে করতে হবে, আপনি যদি ইনস্ট্যান্ট ওই দিনই নিতে চান তাহলে 65 রিঙ্গিত, আর যদি আপনি 3 ওয়ার্কিং ডেজ পরে নিতে চান তাহলে আপনার 45 রিঙ্গিত এটা পে করতে হবে। ওদের এখানে আর কি পেমেন্ট অপশন আছে, আপনার কাছে যদি টিএনজি কার্ড থাকে বা টিএনজি কিওয়ার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে। আপনাকে প্রথমে রিলেশনশিপ লেটার কালেক্ট করতে হবে যে অমুক আপনার স্ত্রী এবং অমুক আপনার বাচ্চা কাচ্চা, এইটা সার্টিফাইড করা, ওদের সিল দেওয়া একটা অ্যাটেস্টেশন সার্টিফিকেট। দেন আপনি ওটা নিয়ে বাসায় চলে আসবেন। পরের দিন আবার যেতে হবে আপনাকে, যে রিলেশনশিপ সার্টিফিকেটটা পেলেন ওই রিলেশনশিপ সার্টিফিকেটের একটা কালার কপি করবেন। কালার কপি করার পর আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, বাচ্চার সার্টিফিকেট সবগুলো আছে দিয়ে বলবেন যে আমার এই সব ডকুমেন্টসগুলা অ্যাটেস্টেড করতে হবে। কি কি অ্যাটেস্টেড, একটা হলো আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এটার জন্য আপনার 45 রিঙ্গিত, অথবা আপনি যদি ইনস্ট্যান্ট নেন 65 রিঙ্গিত। আপনার বেবির সার্টিফিকেট অ্যাটেস্টেড করার জন্য আপনার 65 বা 45, এবং আপনার যে রিলেশনশিপ লেটারের যে কালার্ড কপি ওইটা অ্যাটেস্টেড করার জন্য 45 বা 65।
সো টোটালি 3টা ডকুমেন্ট আপনাকে অ্যাটেস্টেড করাতে হলো। অ্যাটেস্টেড করানোর পর এই ডকুমেন্টগুলো নিয়ে এসে আপনাকে ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। এখন এই যে ডিপেন্ডেন্ট পাস ইস্যু করার জন্য আপনার জন্য যেমন স্টুডেন্ট ভিসা স্টিকার্ড হয়ে পাসপোর্টে লাগছে, আপনার ডিপেন্ডেন্টদেরও সেমভাবেই লাগবে, বাট সেই জন্য ইউনিভার্সিটি একটা ফি দিতে হয়। এখন এই ফিটা, ডিপেন্ডেন্ট পাস ফিটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন আমার ইউনিভার্সিটিতে প্রথম বছরে পার ডিপেন্ডেন্ট নিয়ে থাকে 1500 রিঙ্গিত, যেটা অন্য কোনো ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে 2400 রিঙ্গিত, কোনো ইউনিভার্সিটিতে 1800 রিঙ্গিতও আছে। সো এটা আসলে ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। তো আপনার ডকুমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজ হয়ে গেল। তো আপনার প্রথম কাজ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দ্বিতীয় কাজ আপনার রিলেশনশিপ লেটার, সার্টিফিকেট এগুলো কালেক্ট করাও হয়ে গেছে। এরপরের কাজ আপনার একটা ইন্স্যুরেন্স করানো। কিন্তু এটা কিন্তু প্রতি ডিপেন্ডেন্টের জন্য একটা করে ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা কি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স। মালয়েশিয়ার এখানে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বাট আই উইল রিকমেন্ড অ্যালায়েন্স মালয়েশিয়া। অ্যালায়েন্সে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। ওইখানে গিয়ে জাস্ট ওই যে ওদের ওয়েবসাইটে গিয়ে একদম সবার নিচে আপনি দেখবেন যে নাম, ফোন নাম্বার দেওয়ার অপশন থাকে। ওগুলো দিয়ে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন, ওদের থেকে একজন এজেন্ট বা রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বাট আপনি যদি ঝামেলা এড়াইতে চান, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি যে 2 বছর আছি, ওর থেকেই মূলত আমি কাজটা করাইছি। ওর নাম জেসন। আপনি ওর থেকে করতে পারেন। আপনি জাস্ট মেসেজ করতে হবে যে আপনি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটা করাতে চান। এবং এই ইন্স্যুরেন্সটার ফি আমি প্রথম বছর এসে করেছিলাম 110 টাকায়। সেকেন্ড ইয়ারে আমি যখন ভিসা রিনিউ করছি তখন এটা হয়েছে 112 রিঙ্গিত। তো এটা আসলে বছর বছর একটু বাড়বেই, স্বাভাবিক। তো আপনার যদি এখন একজন ডিপেন্ডেন্ট হয় আপনি একটা নেবেন, এবং আপনার যদি 2জন ডিপেন্ডেন্ট হয় 2টা। ইন্স্যুরেন্স গুলো কিন্তু হবে আপনার যে ডিপেন্ডেন্ট ওদের নামে, আপনার নামে না। আপনার ডিপেন্ডেন্টের পাসপোর্ট নাম্বার, ফুল নেম, যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেস, এইগুলা মূলত লাগে। এবং রেজিস্টার্ড হবে কোন ইমেইল এবং ফোন নাম্বারের আন্ডারে। এই গেল আপনার ইন্স্যুরেন্স। দেন আপনার যে ফাইনাল ডকুমেন্টটা সেটা হলো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাংকে আপনাকে 30,000 রিঙ্গিত শো করতে হবে। 30,000 রিঙ্গিত, এটা আমি যখন আসি তখন এটা ছিল অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 9 লাখ টাকার মতো। রাইট নাও এটা প্রায় 9.5 লাখ টাকার মতো। অ্যান্ড ইন ফিউচার এটা আসলে ভ্যারি করবে তখন কারেন্সি এক্সচেঞ্জ রেট কেমন থাকে। যেমন এখন আছে এটা আপনার 31-50। আমি জানি না এটা ফিউচারে বাড়বে নাকি কমবে, কারণ কমে না ইউজুয়ালি, এটা বাড়েই। সো ওইভাবে করে আপনাকে প্রিপেয়ার হতে হবে। কজ অ্যারাউন্ড আপনার 10 লাখ টাকার মতো ব্যাংকে দেখাতে হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য। অ্যাকাউন্ট খোলার পরে আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমার একটা রেফারেন্স লেটার লাগবে। ওরা তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে। ওইখানে আপনি লিখবেন যে আমি একটা রেফারেন্স লেটার নেব, যেখানে আমার মেনশন থাকবে যে আমার ব্যাংকে 30,000 প্লাস রিঙ্গিত আছে, এবং এটা আমি সাবমিট করব EMGS এ। তাহলে ওরা ওইভাবে ডকুমেন্টটাকে রেডি করে দেবে। এখন প্রশ্ন হতে পারে যে পার ডিপেন্ডেন্টকে আমার এই 30,000 রিঙ্গিত দেখাতে হবে? দ্য অ্যান্সার ইজ নো, নট পার ডিপেন্ডেন্ট। বাট আপনি একটা লেটার নিয়ে আপনার সবগুলো ডিপেন্ডেন্টের কাজ করতে পারবেন। সো ইন টোটালে দেখা যাচ্ছে যে আপনার মালয়েশিয়া আসার সময় অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 7 থেকে 8 লাখ টাকা খরচ হচ্ছিল। অ্যান্ড মালয়েশিয়া আসার পরে আপনার দেখা যাচ্ছে এই যে প্রায় 10 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে। সো বড় অ্যামাউন্টের টাকাই কিন্তু মালয়েশিয়া পড়ার জন্য লাগছে। তো যারা বলে যে মালয়েশিয়া পড়তে টাকা লাগে না, এটা কিন্তু একটা কমপ্লিটলি রং ইনফরমেশন। আপনার রেফারেন্স লেটারটা কালেক্ট হওয়ার সাথে সাথে আপনি আপনার যে প্রিভিয়াস মান্থ, 1 মাস অলরেডি চলে যাবে, সো প্রিভিয়াস মান্থের ব্যাংক স্টেটমেন্টটা নেবেন, মানে যে রেগুলার ট্রানজাকশন। এটাও আপনি যখন ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা নিচ্ছেন ওইখানে মেনশন করে দেবেন যে আমি ব্যাংক স্টেটমেন্টটা নেব। এটার জন্য ব্যাংক চার্জ করে আপনার প্রত্যেকটা ডকুমেন্টের জন্য 10 রিঙ্গিত করে, লাইক একটা রেফারেন্স লেটারের জন্য 10 রিঙ্গিত এবং স্টেটমেন্টের জন্য 10 রিঙ্গিত, এবং পার পেজ যদি এক্সট্রা বাড়ে সেক্ষেত্রে 1 রিঙ্গিত করে। সো এই সব ডকুমেন্টগুলা আপনাকে সাবমিট করতে হবে। এর সাথে আদার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে তো আপনার ফুল পাসপোর্ট, আপনার পাসপোর্ট যদি 48 পেজ হয় তাহলে 48 পেজের ফুল পাসপোর্টের ফটোকপি, ডিপেন্ডেন্টের, আপনার না, ডিপেন্ডেন্টের ফুল পাসপোর্টের ফটোকপি করতে হবে। এখন আমার ইউনিভার্সিটি এই ফ্যাসিলিটিটা দেয় যে যারা ইউনিভার্সিটিতে পাসপোর্টটা সাবমিট করলে ওরা নিজেরাই এটা ফটোকপি করে দেয়। যদি আপনি বাইরে থেকে ফটোকপি করাতে চান এখানে পার পেজ 1 রিঙ্গিত করে পড়ে। যদি আপনার একজন ডিপেন্ডেন্ট হয় তার ফুল পাসপোর্টের আপনার স্ক্যান করতে হবে, যে 2-3 জন হলে তো ওইভাবে করি। তাহলে আমি যদি একটা সামারি অফ দ্য ভিডিও করি, তাহলে আপনার ডিপেন্ডেন্ট পাস এখানে করার জন্য কি কি ডকুমেন্ট লাগছে? আপনার ফুল পাসপোর্টের ফটোকপি, প্রত্যেক ডিপেন্ডেন্টের 2টা করে পাসপোর্ট সাইজ ছবি, দেন 3 নম্বরে হলো একটা মেডিকেল ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, 4 নম্বরে লাগছে
আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। 5 নাম্বারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 30,000 রিঙ্গিত, এটা মিনিমাম, আপনি যদি এর বেশি দেখাতে পারেন সমস্যা নেই, 30,000 রিঙ্গিত শো করা, এবং দেন ব্যাংক থেকে একটা রেফারেন্স লেটার নেওয়া, ব্যাংকের একটা স্টেটমেন্ট নেওয়া। এরপরে হলো আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, বার্থ সার্টিফিকেট এবং রিলেশনশিপ লেটার, এইগুলা অ্যাটেস্টেড করে ইউনিভার্সিটিতে জমা দেয়। আপনি যখন ওই মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনে যাবেন, তখন ওরা আপনার কাছে ই অ্যাপোস্টাইল চাবে। আপনার মনে হতে পারে ই অ্যাপোস্টাইলটা কি? ওই যে আপনি মালয়েশিয়া আসার আগে বাংলাদেশ থেকে মাই গভ বিডিতে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন ডকুমেন্টগুলা বাংলাদেশের ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি করে দেওয়ার জন্য, আহ, ওরা ওই অ্যাটেস্টেড করে দেওয়ার পর আপনাকে একটা 1 পেজের ফর্মের মতো দেয়, যেখানে সামারি করে সব লেখা থাকে এবং একটা কিউআর স্ক্যানার দেওয়া থাকে। যে কিউআরটা স্ক্যান করলে আপনার ডকুমেন্টগুলো যে বাংলাদেশের ফরেন অ্যান্ড ল মিনিস্ট্রি অ্যাটেস্টেড, এটা শো করে। দ্বিতীয় বছরে আপনি যখন আপনার ভিসাটা রিনিউ করতে যাবেন, ইউনিভার্সিটিতে ওই অ্যাপ্লিকেশন ফি তো দেওয়া লাগবেই, তখন ফিটা কত হয় সেটা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসে জিজ্ঞাসা করে নেবেন। এর সাথে সাথে আমি যেই ডকুমেন্টসগুলো বললাম, ফার্স্ট ইয়ারে এসে আপনার যেই প্রসেস, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বলেন, সেম প্রসেস। ওই সেই আবার 30,000 রিঙ্গিত দেখাতে হবে, আবারও বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশনে এসে নতুন করে এই রিলেশনশিপ লেটার, ম্যারেজ ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, এগুলো অ্যাটেস্টেড করাতে হবে। মানে টোটালি একটা পেইন, বছর বছর এই সেম জিনিস দিয়ে ভিসা রিনিউ করা। তো এন্ড অফ দ্য ডে আসলে মালয়েশিয়ায় আপনি যদি থাকতে চান, আমি অনেস্টলি একটা কথা বলবো যে যার যার টাকা আছে মালয়েশিয়ায় তার থেকে শান্তি। আপনি যদি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে যান, দেন আই উইল রিকমেন্ড যে ভাই আপনি এই বাজেটে অন্য দেশ দেখেন, লাগলে একটু টাকা পয়সা বাড়ায় নিয়ে অন্য দেশে যান। মালয়েশিয়া আসতে আমি রিকমেন্ড করি না যদি আপনার লং টার্ম সাস্টেইন করার ইচ্ছা থাকে। Because দেখা যাচ্ছে যে আপনি এত বড় একটা ইনভেস্টমেন্ট করতেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার তো এখানে কোনো সিকিউর লাইফ নাই। আপনার যতক্ষণ ভিসা ততক্ষণ এখানে থাকতে পারবেন। যতই হোক এখানে লিভিং এক্সপেন্স কম, এখানে লিভিং এক্সপেন্স কম, এখানে আপনার আর্নিংও কম। যারা যারা প্ল্যান করতেছেন 2026 সামনে নভেম্বর ইনটেকটাই ওপেন আছে, যদি আপনি 2027-এ আসতে চান, আপনারা ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল কিনা এই জিনিসগুলো একটু ভালো মতো করে গো থ্রু করবেন। এবং যদি কোনো কোশ্চেন রেইজ হয় কিংবা কোনো কনফিউশন লাগে, তো সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন। আই উইল ডেফিনেটলি রিচ ইউ আউট। সো আজকের মতো এই পর্যন্তই। যারা যারা মালয়েশিয়া আসতে যাচ্ছেন, তাড়াতাড়ি ফাইল প্রসেস শুরু করেন, অ্যাপ্লিকেশন শুরু করেন। বিকজ যত দেরি করবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হবে, আরও হার্ড হয়ে যাবে। ডিপেন্ডেন্ট সহ ফ্লাই করার জন্য মালয়েশিয়া আসলে খুবই সুইটেবল একটা কান্ট্রি। বউয়ের সাথে যদি এরকম টুইন টাওয়ারের সামনে ছবি তুলতে চান, তো তাড়াতাড়ি মালয়েশিয়ায় চলে আসেন।